পিরামিস আর থিসবি। অনেক অনেক দিন আগে ব্যাবিলন শহরে দুই প্রতিবেশী বাস করত। একটি বাড়িতে একটি ছেলে থাকত, পিরামিস, আরেকটিতে থাকত একটি মেয়ে, থিসবি। যদিও তারা পাশাপাশি থাকত, কিন্তু তাদের মধ্যে চরম শত্রুতা ছিল। থিসবি, ভেতরে এসো। তাদের বাবা মায়ের আপত্তি থাকা সত্ত্বেও থিসবি আর পিরামিস বন্ধু হয়ে গেল। এইভাবে সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব আরো গাঢ় হতে লাগলো। ওরা একে অপরের সাথে আরো বেশি সময় কাটাতে লাগলো। এই দাঁড়াও। আরে কি হলো? আমাকে ধরতে পারছো না যে? পিরামিস, পিরামিস। ধরেছি। আমি দুঃখিত। আমি না না, আসলে এটা আমার দোষ। কি? না না, ওটা আমার ভুল। আমাকে বাড়ি যেতে হবে। হ্যাঁ, আমায়ও। তুমি চাইলে খানিকটা আমি যেতে পারি। কেউ যদি একসঙ্গে দেখে ফেলে? না, তুমি ঠিক বলেছ। আমি এদিক দিয়ে যাব। কাল নদীর ধারে আসবে তো? হ্যাঁ। থিসবি, গুড বাই। কি বোকা আমি! এরকম একটা মুহূর্তে আমি ওকে এটা বললাম না কেন? আমি সত্যিই বোকা। আমি সত্যিই বোকা। ও আমাকে দুহাতে জড়িয়ে দাঁড়িয়েছিল, কি ভালো লাগছিল। আর আমি শুধু ওর দিকে তাকালাম আর কিছুই না, বিদায় ছাড়া কিছুই বলতে পারলাম না। বাই। আমাদের যেন আর কোনোদিনও ওই অভিশপ্ত শব্দটা উচ্চারণ করতে না হয়। ও পিরামিস। ও থিসবি, আবার যদি ওই মুহূর্তটা ফিরে পেতাম, আমার মনের কথা তোমায় বলতে পারতাম। যদি এক্ষুনি তোমার কাছে যেতে পারতাম, তুমি যদি আরো একবার আমাকে জড়িয়ে ধরতে। আমরা কোনোদিনও আলাদা হতাম না। কালকে আমি ওকে আবার মনের কথা বলবোই। কালই ওর চোখের দিকে তাকিয়ে আমি আমার মনের সমস্ত কথা উজাড় করে দেব। কাল। পরের দিন থিসবি পিরামিসের জন্য নদীর ধারে প্রতিদিনের মতো অপেক্ষা করছে, আর কি বলবে তা অভ্যেস করছে। তুমি জানো পিরামিস, আসলে আমি বলতে চাইছি। না না, এভাবে না। একটা কথা আমি তোমাকে অনেকদিন ধরে বলতে চাই পিরামিস। আর সেটা কি? এই হেই থিসবি, পিরামিস বাঁচাও! থিসবি, হে ঈশ্বর! পিরামিস! পিরামিস, আমি থিসবি, আমি কৃতজ্ঞ যে তুমি। আই লাভ ইউ পিরামিস। আমিও ভালোবাসি থিসবি। নিজেদের ভালোবাসা ব্যক্ত করে পিরামিস আর থিসবি একসঙ্গে বাজারে এলো। পিরামিস আর থিসবি তাদের ভয় কাটিয়ে এই প্রথম একসঙ্গে সময় কাটালো। পিরামিস আর থিসবি শেষ পর্যন্ত তাদের মনের কথা আজ সবার সামনে প্রকাশ করল। সেই দিনটা ওদের কাছে সম্পূর্ণ নতুন হয়ে দেখা দিল, যেন সবকিছু আজই সবে শুরু হয়েছে। ভালোবাসার অমলিন আনন্দ ওদের এতদিন দেখা না হওয়ার দুঃখকে একেবারে ভুলিয়ে দিয়েছে। পিরামিস আর থিসবি দুজনেই নিজেদের ভালোবাসার ব্যাপারে তাদের পরিবারকে জানানোর উদ্দেশ্যে ঘরে ফিরল। তুমি কি আমাকে বলতে পারো তুমি ওখানে ওই ছেলেটার সঙ্গে কি করছো? স্যার, দয়া করে আপনার মেয়েকে বকবেন না। তুমি আমাকে শেখাতে এসো না আমি কার উপর রাখবো, নইলে
নইলে কি? আপনি কিন্তু আপনার এই ভয়ঙ্কর ছেলেকে আমার মেয়ের কাছ থেকে দূরে রাখুন। থিসবি, তুমি ভিতরে যাও। কিন্তু বাবা। স্যার, আমি ওকে ভালোবাসি। না, আমি এটা মেনে নেব না। আমিও মানবো না। বাবা প্লিজ। না পিরামিস, কোনো প্রশ্নই ওঠে না। তুমি ভেতরে যাও, তুমি যাও ভিতরে। এরপর থেকে এই ভালোবাসার ব্যাপারে আমি যেন কোনো শব্দ না শুনি। অবশ্যই আমি ওই পরিবারের সাথে নাম জড়িয়ে আমার পরিবারের দুর্নাম করতে পারবো না। এত স্পর্ধা। পরের দিন সকালে পিরামিস থিসবির জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওর বাবা মা ওকে আর কথা বলতে দিল না। পিরামিস সমস্ত দোকান ঘুরল, কিন্তু কোথাও থিসবিকে খুঁজে পেল না। যত দিন যেতে লাগলো, থিসবি পিরামিসকে দেখার জন্য আকুল হয়ে উঠল। শেষ পর্যন্ত সে হার মানল। পাখিগুলো আমাকে দেখতে চাইছে না। আমি এখানে শুয়েই বিশ্রাম করি। আমার যে আর কিছুই ভালো লাগছে না। একটু বেশি নাটকীয় হয়ে যাচ্ছে না ব্যাপারটা? হ্যাঁ থিসবি, এখানে এখানে। কোথায়? আমাদের বাগানের মাঝখানে যে দেওয়ালটা আছে, এখানে। ওখানে নয়, ঠিক তোমার সামনে। ফাটলটা দেখো। থিসবি, আমাদের বাবা মা যেন জানতে না পারে। তোমায় ছাড়া ভালো লাগছে না। আমার বাবা মা এখানে আমায় আটকে রেখেছে, যাতে তুমি আমায় ভুলে যাও। সে কি? ওরা এরকম কেন করেছেন? ওদের ভয় আমরা যদি দুজনে পালিয়ে যাই। কিন্তু ওরা এমন ভাবছে কেন? পিরামিস, ব্যাস, কি হয়েছে? আমরা তো পালিয়ে যেতে পারি। একবার বিয়ে হয়ে গেলে আমাদের মেনে নেওয়া ছাড়া তাদের আর রাস্তা থাকবে না। সত্যি বলছো? ভাবো একবার, যদি আমাদের বিয়ে হয়ে যায় তাহলে আমি তোমার বাবার জামাই হব আর তুমি হবে আমার বাবার পুত্রবধূ। তখন আর ওরা আমাদের মানা করতে পারবে না। তখন আমরা একই পরিবারের হব। ঠিক তাই। থিসবি, তোমায় ভালোবাসি। বলো পিরামিস। আমি তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। আমরা সবসময় একসঙ্গে থাকবো, শুধুই তোমার সাথে। থিসবি, তুমি আমায় বিয়ে করবে? থিসবি, আমাকে যেতে হবে। আমায়ও যেতে হবে। কাল রাতে এখানে দেখা করো তুমি। অবশ্যই। সেটা যেন 1000 বছর মনে হচ্ছে। আমি 1000 বছর ধরে অপেক্ষা করতে পারি। থিসবি, আসছি বাবা। বিদায় হবু স্বামী। বিদায় থিসবি। পরের দিন পিরামিসের সারাটা দিন হাসি মুখে আর আনন্দে লাফিয়ে লাফিয়ে কেটে গেল। ও যেটা জানতো তা আর কেউ জানতো না। তারা একে অপরের সাথে সেই রাত থেকেই নতুন জীবন শুরু করতে যাচ্ছে। সেই সন্ধ্যায় পিরামিস লুকিয়ে থিসবির জন্য অপেক্ষা করতে লাগলো। থিসবি, তুমি আছো ওখানে? থিসবি, সরি, দেরি হয়ে গেল। তুমি যাওয়ার জন্য তৈরি তো? হ্যাঁ, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা এটা করছি। যেন স্বপ্ন। এই স্বপ্ন থেকে তোমায় কেউ জাগাবে না। ওকে, আমরা নদীর ধারে গাছটার নিচে দেখা করব। দেখা করব? আমরা একসাথে যাচ্ছি না? এভাবে যাওয়াটাই ভালো হবে। তুমি আগে চলে যাও, কিছুক্ষণ পরে আমি যাচ্ছি। ঠিক আছে, যদি তুমি তাই বলো। হ্যাঁ, আমি তাই বলছি। তোমার উপর বিশ্বাস আছে। কার উপর বিশ্বাস? কেউ না বাবা। তুমি বলতে চাইছো এই মাঝরাতে তুমি নিজের সাথে কথা বলছো? এ কথা আমাকে বিশ্বাস করতে হবে? এটা আমার শান্ত উপাসনা ছিল বাবা। যদি তোমার অসুবিধা হয় আমি আর করব না। না না, এটা ঠিক আছে। আমি কখনো ঈশ্বরের কোপে পড়তে চাই না। গুড নাইট বাবা। এক্ষুনি ধরা পড়ে যেতাম। তুমি বেরিয়ে পড়ো। এই যে, এই নাও। তোমায় যদি কেউ দেখেও ফেলে তাহলে চিনতে পারবে না। ঠিক বলেছ। ওকে, আমি তৈরি। আমরা মালবেরি গাছের নিচে দেখা করব। বেশি দেরি করো না। একদম না।
থিসবি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। থিসবি রাস্তা দিয়ে তাড়াতাড়ি হাঁটছিল যাতে ওকে কেউ না চিনতে পারে। কিছুক্ষণ পর থিসবি ওদের দেখা করার জায়গায় গিয়ে পৌঁছল। হঠাৎ একটা বিশাল বড় ছায়া মূর্তি পেরামিস, আমার প্রিয়, তাড়াতাড়ি এসো। পেরামিস। হঠাৎ একটা বিশাল বড় ছায়া মূর্তি, একটা সিংহ একটা মরা খরগোশ মুখে নিয়ে গিয়ে এলো। ভয়ে থিসবি দৌড়ে পালালো আর একটা গুহায় প্রবেশ করলো। আর সেখানে অনেকগুলো বড় পাথর দেখতে পেল যার পেছনে লুকিয়ে পড়া যায়। পেরামিস, কোথায় তুমি? কিন্তু সিংহটা সবে পেট পুড়ে খেয়েছে, তাই ও থিসবির দিকে দেখলো না, বরং ওড়নাটা নিয়ে খেলতে লাগলো। পিরামিসের থিসবির সাথে দেখা করতে আসতে অনেক দেরি হয়ে গেল। আমার দেরি হয়ে গেল থিসবি, আমি এসে গেছি। থিসবি, আমি ওর আগে এখানে পৌঁছতে তো পারলাম না, কিন্তু ও কোথায় গেল? থিসবি, কোথায় তুমি? সিংহ? থিসবি, এখনো গরম রয়েছে। পিরামিস পুরো ঘটনাটা মনে মনে সাজাতে লাগলো, আর যতই ভাবলো এটা ততই ভয়ঙ্কর মনে হলো। পেরামিস, তুমি কি সত্যি এসেছো? আমার দেরি হয়ে যাওয়ার জন্য থিসবির প্রাণটাই গেল। আমার জন্য, আমার দোষেই তোমায় মরতে হলো থিসবি। কি বোকা আমি। আমি যদি এর থেকেও বেশি কিছু করতে পারতাম, তাহলে মৃত্যুর পর অন্তত থিসবিকে একবার তো দেখতে পেতাম। কি করলে তুমি আজ রাতে? ভালোবাসা যখন দুজনকে আলাদা করে দিল, তখন তুমি এখানেই শান্তিতে শুয়ে থাকো। আমি আসছি থিসবি। ওটা চলে গেছে, পিরামিসে চলে এসেছি। থিসবি সিংহের পায়ের ছাপ ধরে এগোতে লাগলো। ও যতই মালবেরি গাছের দিকে এগোতে লাগলো, ওর পা যেন হালকা হয়ে যেতে লাগলো। অবশেষে ও মালবেরি গাছের নিচে পৌঁছলো। পিরামিস, তুমি কোথায় আমার প্রিয়? পিরামিস, তোমার শরীর ঠান্ডা হয়ে গেছে। কি হয়েছে তোমার সাথে? তুমি এটা কি করলে? তুমি ভেবেছিলে ওই সিংহটা আমায় মেরে ফেলেছে, আর তুমি আমাকে ছেড়ে থাকতে চাইছিলে না, তাই আমার কাছে আসতে চাইছিলে। কিন্তু আমি এখানে পিরামিস, এখানে। ফিরে এসো আমার কাছে, প্লিজ ফিরে আসো আমার কাছে, প্লিজ। আর যদি তুমি আমার কাছে ফিরে না আসো, আমি তোমার কাছে যাব। আমি আসছি আমার প্রিয়, খুব তাড়াতাড়ি আমি আসছি। এইভাবেই দুজন ভাগ্যহীন প্রেমিক প্রেমিকা নিজেদের জীবন একসঙ্গে শেষ করে দিল। ওরা যখন শুয়েছিল, ওদের রক্ত একসাথে মিশে মালবেরি গাছের শিকড়ে পৌঁছল। যে ফল একসময় তেতো বিস্বাদ ছিল, এখন সেগুলো ভালোবাসার মধু মিশে রসালো লাল হয়ে উঠল। এখনো মালবেরি গাছ আমাদের মনে করিয়ে দেয় যে শুধু ভালোবাসার জন্য পিরামিস আর থিসবি নিজেদের জীবন বিসর্জন দিয়েছিল।